হোয়াটসঅ্যাপ গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে কী বার, মঙ্গলবার। 8টা মতো বাজে, ঘড়ি কাটা এখন। আকাশটা দেখুন, যা রোদ উঠেছে, মানে মানুষকে কেচে দিয়ে মেলে দিলে মানুষও শুকিয়ে যাবে। কালকেও যা রোদ দিয়েছিল, আজকেও তাই রোদ। আজকে গাছে জল দিতে হলেও হতে পারে, 2 দিন ধরে বৃষ্টি হচ্ছে, গাছে জল দিতে হচ্ছে না। আজকে মনে দিলেও দিতে হতে পারে। সারা ছাদ চাল কুমড়ো গাছে ছেয়ে গেছে দেখুন। এদিকে একটা চাল কুমড়োর বালা নেই, এদিকে চাল কুমড়ো গাছে সারা ছাদ ভরে গেছে। ছাদ ওই শিব মন্দিরের ওইখান দিয়ে বেয়ে এসছিল, দেখেছিলাম। এই যে একটা চাল কুমড়ো হচ্ছে না। কি সুন্দর, মানে ওয়েদারটা দেখেই না বেশ পুজো পুজো লাগছে। আর 68 দিন বাকি, পুজো দেখতে দেখতে পুজো চলে আসলো। চলুন চা খাবো এবার। আজকে সকালে স্নান করতেও পারি, আবার নাও করতে পারি, ঠিক নেই। আমার মা এখানে থোড় কেটে রেডি করছে। বাবা বাজারে চলে গেছে, এখন মা চা করছে। চলে গেছে দেখতে দেখতে 9:30 ঘরে। আর এখন আমি ব্রেকফাস্ট করবো, অর্থাৎ আমার ব্রেকফাস্ট দিয়ে গেছে 3 বাজার ভাত। এটা খাবো, খেয়ে দেন স্নান করবো। বাইরে যা রোদ, না কি বলবো, সকাল সকাল এত রোদ কাহাতে ভালো লাগে বলুন। দেখুন, তবে না এখন না, মানে ওই আমাদের বাড়িতে তো কালী পুজো হয় না, ওই ভাবটা না, মানে পুজো পুজো ভাব আসে না। সকালবেলা ঘুম থেকে উঠলে আমার ওই ভাবটা বেশি লাগে। আর আমাদের বাড়িতে যেহেতু কালী পুজো হয়, সেই কারণে ওই ভাবটা আমার বেশি লাগে এখন সকালে উঠতে। দুর্গা পুজো তো নৈহাটিতে সেরকম একটা হয় না, কালী পুজোটাই ফেমাস। আর আমার বাড়িতে যেহেতু হয়, ওই জন্য আরও বেশি মানে এক্সাইটেড থাকি। পুজো মহালয়া গেলেই, দুর্গা পুজো গেলে আমাদের বাড়িতে আনন্দ শুরু। সেটা আপনারা আমার আগের বছরের ভিডিওতে তো দেখেছেনই। চলুন, হ্যাঁ, খেয়ে ঠেয়ে নিই, তারপর স্নান টান করবো। তো আমি রেডি হয়ে গেছি, এখন বাজে 10টা 20। আর আমি একটু বেরোবো এখন বাবার সাথে, একটু শ্যামনগরের দিকে যাব। দ্যাটস ওয়াই আই উইল নাও রেডি। তো চলুন যাওয়া যাক। তো আমি বেরিয়ে পড়েছি, পিছনে আছে বাবা। আকাশটা দেখুন কি সুন্দর লাগছে দেখতে। এবার এখান থেকে টোটো খুঁজবো, যাবো স্টেশন। চলুন, সব থেকে আজকে আমি ট্রাইপড নিইনি, কারণ ট্রাইপডটা যে নিলাম না, কারণ বাবা ব্যাগ নিয়েছে, তার ট্রাইপডটা নিয়ে রাখবো কোথাও, যদি ভেঙে যায় স্কিপ করে দিলাম, ট্রাইপডটা হাতে ধরেই হয়ে যাবে। আজকে কী বার? মঙ্গলবার। রাস্তাঘাট ফাঁকা ফাঁকা, তখন যে শুক্রবার নাকি না, দেখি ভিড়ভাড়টা রয়েছে। দেখুন, মাছেদের খাওয়ার পার্টি চলছে। রুমাল নিয়েছি, আমি ছাতা দিয়ে মুখ মুছছি রুমাল নেওয়ার সত্ত্বেও। কী অবস্থা দেখুন আমার। জ্যাম পড়ে গেছে। কী কারণে জ্যাম পড়লো রে ভাই? বাড়ির থেকে বেরিয়ে রাস্তায় এসে দেখি লম্বা জ্যাম, 2 সাইড দিয়ে দেখুন দাঁড়িয়ে আছি, কত জ্যাম হয়ে গেছে। এদিকে বাস, ওদিকে গাড়ি। এটা পাড়াজ মোড়ের ওখান থেকে পুরো জ্যামটা শুরু হয়েছিল। আর বেশ খানিকক্ষণ আমরা দাঁড়িয়েছিলাম, কারণ না টোটো পাচ্ছিলাম, আর এই জ্যামের মধ্যে পুরো মানে বিচ্ছিরি অবস্থা হয়েছিল, দেখতে পাচ্ছেন। তার মানে ভাবুন যে কতক্ষণ ধরে ওই জ্যামটা ছিল। পাড়াজ মোড়ে যখন রিলিজ করেছে, তখন এরমভাবে বেরোচ্ছে সব, ওই সাইড দিয়েও জ্যাম, এই সাইড দিয়েও জ্যাম। বাধ্য হয়ে টোটো না পেয়ে আমরা তখন ওই গলি দিয়ে হেঁটে হেঁটে স্টেশনে গেছি, কারণ পুরো তো জ্যাম, টোটো স্টেশনের কাছে গিয়ে পৌঁছাতে পারবে না, মানে এত জ্যাম। আর ওই কারণে আমরা হেঁটে হেঁটে গিয়ে স্টেশনের কাছে গেছিলাম। এরপর যে কাজটা ছিল আমাদের শ্যামনগরে, সেটা হয়ে যাওয়ার পর আমরা শ্যামনগরের মন্দিরে একটু গেছিলাম ঘুরতে। তো এই যে দেখুন মন্দিরে, কিন্তু যাওয়ার পর অল্প একটু ভিডিও বা ক্লিপস নিতে পেরেছিলাম, কারণ পরে বলছে যে এখানে কোনো ভিডিও বা ছবি তোলা হয় না। জানি না কেন এরকম মানে নিয়মটা করেছে যে কোনো ভিডিও করতে পারবে না বা ক্লিপ করতে পারবে না। তবুও আমি লুকিয়ে চুরিয়ে একটু ভিডিও নিয়ে নিয়েছিলাম তখন। এবার আমরা শ্যামনগর স্টেশনে দাঁড়িয়েছিলাম, এবং সেখানে এত রোদের তেজ, এক তো ট্রেন লেট, তার উপরে রোদের তেজ, মনে হচ্ছিল সূর্য দেবতা যেন এসে, রোদের তেজ এসে যেন মনে হচ্ছে থাবড়া মেরে দিয়েছে কালের মধ্যে। পুরো চোখের নিচে পুরো জ্বলছিল, এক্সস্টেড লাগছিল আমাদেরকে। আমি আর বাবা গেছিলাম,
তো বেশ খানিকক্ষণ দাঁড়িয়েছিলাম ট্রেনের জন্য, ট্রেনও লেট ছিল আর গরমের মধ্যে হাফ বয়েল হচ্ছিলাম। তো শ্যামনগর থেকে এসে স্নান টান করে চলে এসেছিলাম পুজো দিতে, এবং আস্তে আস্তে আমাদের অনেকটাই লেট হয়ে গেছিলো। আর রোদের তেজ দেখেছেন কি, তখন একটু তেজটা কমেছিল কিন্তু তাপটা প্রচুর লাগছিল। প্রায় 1টা মতো বেজে গেছিলো আমার স্নান টান করে ঠাকুরঘরে ঢুকতে ঢুকতে। বেশ দেরি হয়ে গেছিলো, ট্রেনটা লেট ছিল তো তার মধ্যে আস্তে আস্তে আর কি সব মিলিয়ে দেরি হয়ে গেছিলো। তো চলুন পুজো টুজো দিয়ে নিয়ে আপনাদের সাথে কথা বলছি, ঠিক আছে? চলুন। তো আমি ঠাকুরঘর থেকে চলে এসেছিলাম আর দেখতে দেখতে ঘড়ি কাটা চলে গেছিলো 1:40 ঘরে। আর বিশাল রোদের তাপ ছিল, বিশাল গরম লাগছিল। তো সে যাই হোক, আজকের লাঞ্চ মেনুতে ছিল আমাদের থোড় ভাজা, ব্রেকফাস্টের কাঁকড় আলুর তরকারি, ওটা বেঁচেছিল। কাঁকড় আলুর তরকারি আমি খাই না। আর ছিল ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছের তেল, মানে ভাজার তেলটা আর কি। আর এটা মা সর্ষে পোস্ত দিয়ে একটা পাতলা টাইপের ইলিশ মাছের ঝোল করেছিল। এই ছিল আজকে আমাদের লাঞ্চ মেনু। আর তখন খাবো কি, এত গরম লাগছিল না, খেতে একদম ভালোও লাগছিল না, ইচ্ছাও করছিল না, এত গরম লাগছিল দুপুরবেলা। রোজকার মতন আমি চলে এসেছি পুকুরে, রোজকার মতন না, যাই হোক পুকুরে চলে এসেছি এর ভিডিও বানাবো বলে। আর হাতে রয়েছে, একটু আসতে বল, মাইক নিয়ে আসিনি, হাতে রয়েছে রুমাল। আমি যখনই আসি মাইক ভুলে যাই, রোজকার মতো হয় মাইক অন করতে, তাই হয় গো। মাইক রাস্তায় বেরিয়ে গেছি, মাইক অন করি না, পরে দেখিস না ওরকম হয় আবার যখন ধোয়া ধোয়া। বাবা এখন ফেসবুক খুললে শুধু এখন শুধু ধোয়া আর ধোয়া। দমকল ডাকতে হবে এবার দমকল ডাকতে হবে। ওদিক থেকে দেখুন মেঘ করে আসছে, কি সুন্দর লাগছে দেখো। হ্যাঁ, উপাস দিয়ে পুরো এত সুন্দর লেয়ারের মতন মেঘ করে আসছে। নামবে মনে হয়। ওহো, এই দেখুন আশা ভোসলে এসে গেছে আমাদের মাঝখানে। নৈহাটির আশা ভোসলে, পুকুর পাড়ের আশা ভোসলে। চলো একটু ভিডিও বানিয়ে নেওয়া যাক। তো হোয়াটসঅ্যাপ গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে অনেক লেট করে গুড মর্নিং বলছি আপনাদের, 9টা মতো বাজে। আমি একটুখানি কাজ করছিলাম। আর আজকে হচ্ছে নেক্সট ডে, মানে বুধবার। কালকে আর সন্ধ্যের পর ক্যামেরা অন করে আর কথা বলতে পারিনি, ভালো লাগছিল না, এত গরম লাগছিল না, ওই জন্য আর কথা বলিনি। তো এখন একটুখানি কাজ করছিলাম, করে আসলাম। আর বাইরে এখনই কি রোদ, বেলা বাড়লে তো রোদের তেজ আরও বাড়বে। হ্যাঁ দেখুন মারাত্মক রোদ্দুর। আবার নাকি 24-25 তারিখ, মানে কাল পরশু নাকি আবার বৃষ্টি আছে, নিম্নচাপ। তারপর একটা ঘূর্ণিঝড় আসছে, কি উষ্ণি নাকি অশ্নি, নামও খুঁজে পাই ভাই। তো যাই হোক, আমি একটুখানি এবার ফ্যান ট্যান চালিয়ে একটু বসি, তারপর আপনাদের সাথে কথা বলছি। তো আমি চলে এসেছি স্নান টান করে। আর স্নান করে এসে একটু দোকানে গেছিলাম, এই যে এইটা আনলাম। এই যে ফোকাস নেয় না, মানে চন্দন ধূপ, দেখো চন্দন ধূপ বান্সির। আমি একটা জিনিস খেয়াল করে দেখেছি যে বড় ধূপকাঠিগুলো হয় না, তার থেকে এই ছোটো ধূপকাঠিগুলোর বেশি সেন্ট বা বেশি গন্ধ বোঝা যায়, আর বড় ধূপকাঠিগুলোর অতটা গন্ধ বোঝা যায় না। দেখুন রোদের কি তেজ উঠেছে। চলুন, একটু দেরি হয়ে গেছে, চটপট করে সব গুছিয়ে নিই, পুজো দিয়ে নিই, তারপর কথা বলছি। তো ঘড়ি কাটা দেখতে দেখতে চলে গেছিলো 1:30টার দিকে। আর আজকে আমাদের লাঞ্চ মেনুতে ছিল মাছের মাথা দিয়ে পুঁই শাক, এটা লোটে মাছের ঝাল, আর চিকেন। এই ছিল আজকে আমাদের লাঞ্চ মেনু। তো চলুন পেট পুজো করে নিই, বাবা চলে এসেছিলো খেতে। তো এখন বাজে 6:15, আমি ঘরে চলে এসেছিলাম। ওখানে ঠাকুমার মা বসে আছে, আর আমি একটা ওআরএস খাচ্ছিলাম, কারণ এত অস্বস্তি লাগছিলো, এত গরম লাগছিলো, ওই কারণে খাচ্ছিলাম ওআরএস। তো চলুন, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাপি থাকবেন। আর লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ডেইলি লাইফস্টাইল উইথ সৌরভ।
ততক্ষণের জন্য টাটা, দেখা হবে নতুন একটা ব্লগে। টাটা।